নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র মন্ত্রকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখনই দেখে নিই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই। দেখুন বন্ধুরা, এ হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আইবি ডিপার্টমেন্টে এই নিয়োগটা হবে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এই ইন্টেলিজেন্স ব্যুরো। এখানে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 টেকনিক্যাল রিক্রুটমেন্ট 2023। ইন্টেলিজেন্স ব্যুরো আইবি আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ইজ লুকিং ফর টেকনিক্যালি সাউন্ড young graduate Indian national with consistent academic records and who have achieved qualifying cut-off marks in GATE in any of the years 2021 অথবা 2022 অথবা 2023 to join the organization as Assistant Central Intelligence Officer Grade 2 Technical in the discipline of Computer Science and Information Technology। 79টা ভ্যাকান্সি রয়েছে। আর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান 147টা ভ্যাকান্সি রয়েছে। এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। এই 226টি শূন্য পদে নিয়োগ হবে ACIO গ্রেড 2 টেকনিক্যাল পদে। অনলাইনে আবেদন করতে হবে এই পোর্টালের মাধ্যম দিয়ে। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল লেভেল 7-এ স্যালারি দেওয়া হবে 44,900 থেকে 1,42,400 টাকা হচ্ছে স্যালারি স্কেল। আর এখানে স্যালারি ভাগ করা রয়েছে। এই হচ্ছে বেসিক পে 44,900, ডিএ 20,654, এসএসএ 8,980, সঙ্গে এইচআরে বিভিন্ন রেঞ্জ রয়েছে 9% থেকে 27%। আর ট্রান্সপোর্ট অ্যালাউন্স রয়েছে। এই সমস্ত ফ্যাসিলিটিগুলো থাকছে এই পদে। আর ভ্যাকান্সি 79টি, কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজিতে, ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন 147টি, সব মিলিয়ে 226 শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ অ্যাচিভড কোয়ালিফাইং কাট অফ মার্কস ইন গেট 2021 অথবা 22 অথবা 23। অর্থাৎ গেট স্কোরের ভিত্তিতে এই নিয়োগটা হবে। গেট 2021, 22 অথবা 23-এ যে কাট অফ মার্কস এটা কিন্তু পাস করে থাকতে হবে, অর্থাৎ গেট কোয়ালিফাইড হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বি অথবা বিটেক ইন দ্য ফিল্ডস অফ ইলেকট্রনিক্স অর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অর ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি। আর মাস্টার্স ডিগ্রি যদি থাকে তাহলে মাস্টার্স ডিগ্রি ইন সায়েন্স উইথ ইলেকট্রনিক্স অর ফিজিক্স উইথ ইলেকট্রনিক্স or electronics and communication or computer science or master degree in computer application from a government recognized university college institute। আর যেটা বলা হচ্ছে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। 12/1/2024 হিসেবে বয়স হিসেব করতে হবে। আর স্কিম অফ এক্সামিনেশন, ক্যান্ডিডেটস has the option to provide his or best GATE score from amongst GATE 2021 অথবা 22 অথবা 23। অর্থাৎ এই 3টে বছরের মধ্যে যেটাতে বেস্ট স্কোর থাকবে সেটা কিন্তু প্রোভাইড করতে হবে। আর স্কিম যেটা বলা হচ্ছে গেট স্কোর আর ইন্টারভিউ। গেট স্কোরের উপরে থাকছে 1000 নম্বর আর ইন্টারভিউর মার্কস থাকছে 175 নম্বর। এই ভিত্তিতেই কিন্তু নিয়োগটা হবে। আর আবেদন শুরু হয়েছে 23শে ডিসেম্বর থেকে, আবেদন চলবে 12ই জানুয়ারি 2024 সাল পর্যন্ত। অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে রেজিস্ট্রেশন প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানো রয়েছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। পরপর এখানে রয়েছে। এটা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। আর বিভিন্ন অ্যাপেন্ডিক্সগুলো এখানে রয়েছে, এগুলো দেখে নেওয়া যেতে পারে। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন গুরুত্বপূর্ণ সংস্থা কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর বা ইন্টেলিজেন্স ব্যুরোতে
নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার ACIO গ্রেড 2 টেকনিক্যাল পদে। গেট পরীক্ষার যে নম্বর তার ভিত্তিতেই প্রাথমিকভাবে নিয়োগটা হবে, সঙ্গে থাকবে ইন্টারভিউ। আর এটা একটা টেকনিক্যাল পদ। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের বা বিটেক স্টুডেন্টরা আবেদন করতে পারবেন, অথবা যদি মাস্টার্স ডিগ্রি থাকে সংশ্লিষ্ট বিষয়ে বা MCA ডিগ্রি থাকে মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাহলেও আবেদন করা যাবে। এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর। ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি স্বরাষ্ট্র মন্ত্রকের চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।